আচ্ছা, অনেকে রিজন রাখছেন যে মার্কেটের অবস্থা কেন এমন হচ্ছে? মার্কেট কি কখনোই ঠিক হবে না? পুনরায় কি আবার ১০০ বিটিসি যাবে না বা ১০০ উপরে কি আপ হবে না? সো আমি একটু মার্কেট সেকশনে আসি। সো আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে মার্কেটের অবস্থা। তো আপনি তো জানেন অলরেডি কিন্তু কয়েকটি দেশে কিন্তু যুদ্ধ রয়েছে। তার মধ্যেও তারা এটা কাভার করতে পারতেছে না। হয়তো হতে পারে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। সো এই কারণে হয়তো মার্কেটে একটু মুভমেন্ট আর অস্থিরিটিশন কিন্তু একটু ছুঁয়ে ফেলেছে। সো এই কারণে বিটিসি ছিল কিছুদিন আগে ছিল আপনার ৮৫, এখন প্রায় চলে আসছে $৮২,৭০৩। সো এখন কি মার্কেট আপনারা বলতে পারেন যে মার্কেট ভাই ঠিক হবে না, মার্কেট লসে আছে অনেকে বলেন। সো কিন্তু দেখেন এখানে যখন একটু তখন টান দিলাম নিচের দিকে টপ বাইন্যান্সে কিন্তু এটা স্পন্সর করছে, তো আশা করা যায় কিন্তু এটা মোটামুটি কিন্তু হাই ক্রিয়েট করছে। তো দেখেন এখানে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনার ক্যালেন্ডার অনুযায়ী। সো দেখেন, তো এখানে দেখেন বাইন্যান্সের উপরটা কিন্তু বাইন্যান্স কিন্তু ৬.৩৬% আপ হয়েছে, মানে মানে ৬.৩৭% আপ থেকে আপনার ৭.৬১% কিন্তু আপ হয়েছে। হ্যাঁ, তো বাইবিটে দেখেন, সো বাইবিটে কিন্তু সেম প্রোফাইলটা হচ্ছে একটু কম ২.৬৩ সেন্ট। হ্যাঁ, ৬৩% আপ হয়েছে আর কি। সো দেখেন কয়েন ব্যাক্স, তারপর হচ্ছে আপবিট, ওকেএক্স, বিটগেট, এমএক্সি, গেট.আইও, কুকয়েন। সো এগুলোতে কিন্তু রিজয়েন্টটা হচ্ছে আমি যেটা বলি। সো এখানে সবচেয়ে বড় এক্সচেঞ্জার রিজয়েন্টটা হচ্ছে তারা চুজ করতে বাইন্যান্সে, আর বাকিগুলোতে এত একটা পার্সেন্টের লেভারেজ কিন্তু নাই। ঠিক আছে? হ্যাঁ, তো তাদের যদি ভলিউমে আসি, দেখেন ভলিউমটা তারা এতটুকু করে নাই। সো যতটুকু তারা মার্কেট অনুযায়ী করছিল। আর এখন এই সময়ে আপনারা কী কী কয়েনগুলো কিনে রাখলে ফিউচারে প্রফিট করতে পারবেন বা কী কী কয়েনগুলো কিনবেন, সো আগুলা কিনবেন। সো একটু আমি একটা এক্সচেঞ্জারে আসি। হ্যাঁ, সো আমি প্রথমে রিজন বলবো পাই নেটওয়ার্কে কিছু কয়েন কিনে রাখলে ফিউচারে কিছু প্রফিটের আশা করা যায়। সো পাই নেটওয়ার্কটা কোথায় পাবেন? সো বিটগেটে আসবেন। তো বিটগেটে আসার পর চাইলে এখান থেকে $20 বা $50 বা কিছু পরিমাণে ডলার কিন্তু হোল্ড রাখলে কিন্তু মোটামুটি কিছুটা ভালো হয়। তো আমি এখান থেকে কিন্তু মার্কেট সেকশনে চলে আসবো। সো এই যে মার্কেট একটা অপশন আসে, মার্কেট সেকশনে চলে আসলাম। সো মার্কেট সেকশনে আসার পর আমি এখানে টাইপ করব পিআই। তো পিআই কিন্তু অলরেডি কত পার্সেন্ট ডাউন আছে দেখছেন। সো এখানে যতগুলো কয়েন দেখতেছেন সো স্ক্রিনে, এই কয়েনগুলো কিন্তু আপনি চাইলে বাই করতে পারেন, কোনো সমস্যা নেই, এই কয়েনগুলো বাই করতে পারেন মানে প্রফিটের জন্য। তবে এগুলো কিন্তু বাই সেল করবেন তবে নিজ দায়িত্বে, ঠিক আছে। আর আশা করা যায় এই টোকেনগুলো কিন্তু প্রফিট দেওয়া সম্ভাবনা 100% বেশি। কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু আপনার পাই নেটওয়ার্কের টোকেনে কিন্তু 5.53% পর্যন্ত এটা আপনার ডাউনে আছে। তারপর এক্সআরপি ডাউন আছে 3.64% ডাউন। তারপর হচ্ছে বিজিবি টোকেনে কিন্তু 1.83 ডাউন। ডক্স কয়েন কিন্তু আপনার 4.93 ডাউন, মানে 4.92, আর 3 হচ্ছে আপকামিং হচ্ছে আর কি টোকেনটা। সো ডক্স কিন্তু অলরেডি 11.47% ডাউন। তো বোঝা যাচ্ছে যে ডক্স কিন্তু হিউজ ডাউন হয়েছে। সো আমরা অনেকে ভাবছিলাম যে পাবেল দুর্ব যদি ছাড়া পায়, যখন অ্যারেস্ট হয়েছিল 6 মাসের পূর্বে, তো আমরা সেটা ভাবছিলাম যদি পাবেল দুর্ব যদি অ্যারেস্ট থেকে ছাড়া পায় তার মানে হচ্ছে আমরা কিছুটা ডক্সের সাথে কিছুটা কালেক্ট করতে পারবো। তো এখন আমার থেকে আমরা যেটা বুঝতেছি, সো পাবেল দুর্ব যেটা তার প্ল্যানটা কিন্তু আমরা এখনও জানি না। সো আশা করা যায় আমরা মার্কেট থেকে কখনো বাইর হব না। সো আমরা মার্কেটে একটু সময় দিয়ে হোস্ট করে থাকার চেষ্টা করব, আর মার্কেট অনুযায়ী যেভাবে মার্কেট চলতে সেইভাবে চলার প্রয়োজন আছে। আর মুভমেন্টটা হচ্ছে বিটিসি হচ্ছে আপনার পাই নেটওয়ার্ক কিন্তু বিটিসির সাথে কিন্তু পার্টনারশিপ হয়েছে। সো আশা করা যায় হিউজ কিন্তু একটা প্রফিট হওয়ার সম্ভাবনা। আর যে যত পারেন কয়েনগুলো কিনে রাখেন, ঠিক আছে। তবে আরেকটা কয়েন আমি সিলেক্ট করতেছি সোল, SOL। সোলও কিনে রাখতে পারেন। সোলও কিনে রাখতে পারেন। সোলও কিন্তু $125 ছিল। সোল কিন্তু $125 ছিল না। দেখেন সোলের মার্কেটে দেখেন কয় ডলার থেকে কয় ডলার নামে আসছে সোল। এই যে সোল দেখছেন $227 থেকে $199 আসছিল। সো $199 থেকে 168 ছিল, 168 থেকে আপনার 137 ছিল। সো 137 থেকে এখন চলে আসছে $125। তো মার্কেট চলতেছে 125। তো এবার বোঝেন সোল কেমন ডাউন হয়েছে। সো প্রথম দিনে ছিল 200, প্রায় $250+ ছিল একটা সোলের প্রাইস। হ্যাঁ, তো তারপরে আস্তে আস্তে মার্কেট কী করছে, নিচের দিকে আস্তে আস্তে কিন্তু প্রায় $200 হিট করছিল, এখান থেকে $25 মাইনাস হয়ে গেছিলো। সো ওই মাইনাসের কাছে কিন্তু এখন চলে আসছিলো $168, $80 কিছুদিন পূর্বে চলছিল।
তারপরে চলছিল আবার পুনরায় $137.24 মতন, আর এখন পুনরায় মার্কেট চলতেছে $125.79 কিন্তু ওঠানামা করতেছে। সো আপনারা দেখতেছেন মার্কেটটা কিন্তু অলরেডি আপকামিং হচ্ছে। সো এখান থেকে আমি আরেকটা প্রজেক্ট দেখাচ্ছি। সো এটা হচ্ছে আপনি এলটিসি। সো আমি বলি না যে আপনাকে বাই করতে হবে। সো মিনিমাম হচ্ছে আপনি এখান থেকে যদি 10 কিছুটা বাই করে রাখেন তাহলে কিছু একটা জেনারেট করা সম্ভব। তারপর হচ্ছে আরেকটা দেখি আমি এলটিসি প্রজেক্ট। সো এলটিসি, সো ওয়েট, এলটিসি টু ইউএসডিটি। হ্যাঁ, তো এলটিসি কিন্তু অলরেডি কত চলে আসে দেখেন। এলসিটি কত আসছে এখন তো আসে আপনার আপাতত, সো আছে কিন্তু আপনার অলরেডি কিন্তু $86। তো এলটিসি কিন্তু আপনার প্রথম মুভমেন্টে ছিল কত ডলার দেখেন, আপনার প্রথম মুভমেন্টে ছিল প্রায় $146। তো $146 থেকে কিন্তু আপনার চলে আসছে $131। তারপর হচ্ছে আপনার $131 থেকে কিন্তু চলে আসছে $114। সো মুভমেন্টে যখন মার্কেট ক্রাশ হয়েছিল তখন চলে আসলো $97। এখন আপাতত আপনার এটাতে মোটামুটি টাইম না চলে আসছে আপনার $82। মার্কেট কি আপ হবে না? সো অবশ্যই আপ হবে, তবে আমরা এপ্রিল মাসটা দেখলে বোঝা যাবে। আর যদি এপ্রিলে যদি মার্কেট পুনরায় ব্যাক না হয় তাহলে এই বছরে মার্কেট কোনো আপের কোনো সন্ধান দেখছি না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর অবশ্যই যারা নতুন ইউজার আছেন আমাদের RST মার্কেট আর্ন 25 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।